الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না বুলবুল গোলশ তসবিহ খানিস না বুলবুল গোলশ তসবিহ খানিস کہ ہر خاری بتسبیح زبانی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বালিয়া সুলতানের মোড় চৌরাস্তা
বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক সম্মেলনের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি, উম্মতের সূর্য সন্তান হযরত উলামা ইকরাম ও আমার সামনে বসা আছেন গোড়া বাবারা, যুবক ভাইয়েরা ও পর্দানিশীন আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা, বুড়া বাবারা দোকানপাটে বসা আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের মা বোনেরা অনেকে পাঠিয়েছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য। এই জন্য পাঠান নাই যে দোকানে বসে আপনি গল্প গুজব করে মাহফিলের শেষে চলে যাবেন। বাড়িতে যখন মা বোনেরা কিছু জিজ্ঞাসা করবে তখন কিছু কিছু কোনো উত্তর আমরা দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ বানিয়েছেন, মানুষের কিছু হক আছে কি নাই? আছে। আমরা যে জমিনে ধান লাগাই, আমাদের উদ্দেশ্য কি? জ্বালা লাগাই দান হওয়ার জন্য। কিসের জন্য? দান হওয়ার জন্য। দান হওয়ার জন্য। দান যদি না হয় তাহলে আমরা বাড়িতে কি করতে পারবো না? ডোলা ভরতে পারবো না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান কে বানাইছেন? আল্লাহ। এই জমিন কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ। পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, যা কিছু আছে এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমাদের উপকারের জন্য। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার ইবাদত করার জন্য। আমাদেরকে বানাইছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাসাল মাওলা, لا زد ولا ند ولا حسن مولا، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। প্রশংসা কার করব? আল্লাহর। ইবাদত বندگی কার করব? আল্লাহ। আজকে যদি এই জায়গায় ঘোষণা করা হতো যে স্বর্ণ বানানোর পদ্ধতি শিক্ষা দেওয়া হবে, কারা কারা শিখবেন, তাহলে এলাকার সকলেই চলে আসতো না? কি বলেন? হয়তো। মুহতারাম হাজিরিন, আমরা যারা এদিক সেদিক আছি, আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে জান্নাতে বাড়ি করার পদ্ধতি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শিখিয়ে দেওয়া হবে। সকলেই খুশি না নারাজ? খুশি। জান্নাতে বাড়ি করার পদ্ধতি কি? বাদশাহ হারুন রশিদ সে একটি ঘর নির্মাণ করলো, বিশাল সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করলো। বাড়ি নির্মাণ করার পর এরপর তিনি ঘোষণা করে দিলেন সারা দুনিয়ার মানুষ এসে এই বাড়ি পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। কেউ যদি এই বাড়ির দুষ করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। সারা দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, এসে বাড়ির
বাহিরে যখন আসলেন, বাহিরে আসার পর বাহিরের অবস্থা দেখে, এত সুন্দর মনোরম পরিবেশ দেখে সকলেই মন্তব্য করে গেলেন, এই বাড়িটা হলো একটা নিখুঁত এবং নিরাপদ একটা বাড়ি। এই বাড়ি অত্যন্ত শক্ত বাড়ি এবং অত্যন্ত সুন্দর, নিখুঁত, তার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। অবশেষে একজন আসলেন, বাহলুল নামে একজন পাগল। মূলত সে দুনিয়ার পাগল নয়, সে হলো আল্লাহর পাগল। সে বড় একজন আল্লাহর ওলি। সে নিজেকে সব সময় কৌতূহলের মাধ্যমে তার নিজেকে চুপে রাখতো, নিজেকে গোপন করে রাখতো। সে যে এত বড় একজন আল্লাহর ওলি, সেইটা তিনি প্রকাশ করতেন না। এই বাহলুল যখন আসলো, আসার পর সে বাহিরের দিক থেকে পুরাটা যখন পর্যবেক্ষণ করলো, ভালো করে যখন সে দেখলো, দেখার পর এইবার সে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার পর ভিতরে অনেক ভালো করে দেখতেছেন, অনেক সময় লাগতেছে। আর রক্ষীরা বলতেছে, সারা দুনিয়ার মানুষ বাহির দিক থেকে দেখে তারা মন্তব্য করে গিয়েছেন, কোনো ভুল ত্রুটি ধরতে পারে নাই। আর সে একজন পাগল, আর ওই পাগল ব্যক্তি বাহিরে তো দেখছে, এবার ভিতরে যে ঢুকছে আর তো বের হইতেছে না। এইবার অনেক সময় লাগে যখন দেখলেন, দেখার পর যখন বাহিরে আসলেন, আসার পর লোকেরা বলতে লাগলো, সারা দুনিয়ার মানুষ আসলো, বাহির থেকে দেখেই মন্তব্য করে, মন্তব্যর গলে মন্তব্য লিখে গিয়েছেন, এই ঘরটা অত্যন্ত নিখুঁত, এই ঘরের মধ্যে কোনো ঝামেলা নাই এবং অত্যন্ত নিরাপদ। এইবার বাহলুল বলতেছে যে, শোনো, বাহিরে দেখে কোনো বিষয়ের মন্তব্য করা যায় না, বাহির ভিতর যখন এক হবে তখন তার মন্তব্য করা যায়, তখন তাকে বলা যায়। এইবার আপনারা বলেন, কোন মানুষ বাহিরের দিক থেকে দেখে মনে হয় ভালো, সে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে মুনাফিকি রয়েছে, তার মধ্যে শিরকি রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ তার ভিতরে থাকতে পারে কি পারে না? কি বলেন, থাকতে পারে না? প্রথম কাতারে নামাজ পড়ে হাজী সাহেব কিন্তু সুদ খায়, প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু মুনাফিকি খাসলত তার মধ্যে আছে, কিন্তু সে আল্লাহর অনেক হুকুম সে পালন করে না। অতএব বাহলুল পাগলা বলল, শোনো, বাহির থেকে দেখে কোনো মন্তব্য করা যায় না, বাহির ভিতর এক হইতে হবে। বাহির ভিতর যতক্ষণ না এক হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا। বাহির ভিতর এক হইতে হবে, বাহির ভিতর যতক্ষণ না এক হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো না। এইবার বাহলুল বলতেছে, তোমাদের নিকট আমি মন্তব্য করব না, আমাকে বাদশার নিকট নিয়ে যাও, এরপর আমি মন্তব্য করব। বাদশার নিকট আমাকে নিয়ে যাও, তোমাদের সাথে মন্তব্য করে আমার লাভ কি? এইবার বাদশার কাছে যখন বাহলুল পাগলকে নিয়ে যাওয়া হলো, এইবার বাদশা বলতেছে, হে বাহলুল, আজকে কিন্তু মজাকি করার সময় নয়, আমার হাতে কি এইটা তুমি দেখছো? হ্যাঁ, আপনার হাতে নাঙ্গা তরবারি। যদি আজকে কোন ধরনের উল্টা পাল্টা করো আর সঠিক উত্তর যদি তুমি দিতে না পারো, তাহলে আজকে তোমার শরীর থেকে গর্দান সরিয়ে দেওয়া হবে। বাহলুল পাগল বলল যে, হে বাদশা নামদার,
মাতার চিন্তা আমি করি না, যিনি মাতা বানিয়েছেন তিনি মাতার চিন্তা করবেন, আমি মাতার চিন্তা করি না। এইবার তুমি আমার উত্তর দাও। বাদশাহ হারুন রশিদ বলতেছে আমার উত্তর দাও। এইবার বলতেছে বাহলুল পাগল বলতেছে যে শোনেন, আপনার গড়টার মধ্যে দুইটি মারাত্মক ভুল রয়েছে। বাহলুল বলল ভালো করে ঠিক করে বলো, তার সঠিক উত্তর যতক্ষণ না তুমি দিবে আমি তোমার গর্দান উড়িয়ে দিব। এইবার বাহলুল পাগল বলতেছে আপনার ঘরের মধ্যে দুইটি মারাত্মক ভুল। একটা হলো যে আপনার ঘরটা একেবারেই নিরাপদ নয়, আপনার ঘরটা একেবারেই নিরাপদ নয়। কয় কিভাবে বুঝলাম? কয় শোনেন, আপনি যখন দুনিয়ার কোন প্রোগ্রামে আপনি যান, আপনার ডাইনে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনার বামে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন স্টেশনে স্টেশনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। হে বাদশাহ আপনি বলুন, এই যে বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে থাকার কারণ কি? আপনি কি মরার জন্য না বাঁচার জন্য? বাদশাহ বলল বাঁচার জন্য। আপনি যে এত সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করলেন, আপনার বাড়িতে তো আজরাইল ঢুকে যাবে, আজরাইলকে ফেরানোর জন্য তো আপনি কিছুই করলেন না। এইবার বাদশাহ হারুন রশিদ বলেন তুমি তো ঠিক বলেছ, দ্বিতীয় ভুলটা কি এইটা বলো। তো দ্বিতীয় ভুলটা হলো আপনার গল এত দুর্বল, এত দুর্বল, একটি জাকুনি আপনার গর্ব বরদাস্ত করতে পারবে না। কয় কি বলো? কয় শোনো, দুনিয়াতে এত শক্ত করে যখন ঘর বানাইলেন, এই ঘরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাকুনি দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যখন পৃথিবীকে ভীষণভাবে কাঁপানো হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন তো একটা জাকুনি আপনার ঘর নিতে পারবে না। এই হিসাবে আপনার ঘর তো অত্যন্ত দুর্বল, আপনার ঘর অত্যন্ত দুর্বল। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, কিয়ামতের অবস্থা যখন শুরু হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন জমিনকে ভীষণভাবে কাঁপানো হবে এবং জমিনের ভিতরে যা কিছু আছে জমিন তা প্রকাশ করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যত মৃত মানুষ আছে তাদেরকে জ্যান্ত করে জমিন বের করে দিবে। যত স্বর্ণ মুদ্রা গ্যাস খনিজ সম্পদ রয়েছে সেইগুলিও জমিন বের করে দিবে। যে স্বর্ণ মুদ্রার জন্য, যে খনিজ সম্পদের জন্য দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করে। কি বলেন, করে কি করে না? করে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
লোকেরা বলতে থাকবে জমিনের কি হলো, জমিন এমন ভাবে কাঁপতেছে কেন? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এবং সেই দিন জমিন, আমি যত অন্যায়, যত অপরাধ, যত ভালো কাজ জমিনের যেই যেই জায়গায় আমি করেছি সেইগুলি সেই দিন জমিন প্রকাশ করে দিবে। দোস্ত গোয়াদ মঞ্চুনি দুজ দিদা আম, দোস্ত গোয়াদ মঞ্চুনি দুজ দিদা আম, লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদা আম, লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশমে গোয়াদ চিদা আম সুয়ে হারাম, চশমে গোয়াদ চিদা আম সুয়ে হারাম, গোশে গোয়াদ চিদা আম সামরুল কালাম, গোশে গোয়াদ চিদা আম সামরুল কালাম। বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, যে যে জায়গায় আমি অপরাধ করেছি, যে জায়গায় দাঁড়িয়ে বসে বসে আমি মোবাইলের অশালীন ছবিগুলি দেখেছি, আর ছবিগুলি দেখে দেখে আমার চোখের জিনা হয়েছে, আমার অন্তরের জিনা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা হয়েছে, এই সবগুলি সেই দিন জমিন প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আর জমিন কেন প্রকাশ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন, এরপরে জমিন তা প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে মানুষ ফিরে আসবে, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। فمن يعمل مثقال ذرة خيرا يره। কোন ব্যক্তি যদি যারা পরিমাণ যদি নেক আমল করে, সেটাও তাকে সেই দিন দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণও যদি বদ আমল করে থাকে, সেইটাও তাকে সেই দিন দেখানো হবে। মুহতারাম হাজিরিন, এইবার বাদশাহ হারুন রশিদ বলে, তাহলে বলো এমন শক্ত ঘর কিভাবে তৈরি করা যায়, যে ঘর তৈরি করলে, যে ঘরে আজরাইল প্রবেশ করতে পারবে না, এবং যে ঘর এই কিয়ামতের সিংহাসন পর্যন্ত ভাঙতে পারবে না।